লক্ষ মানুষের চোখের পানি কি কবুল হবে না? আল্লাহ লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে, যার চোখের পানি পছন্দ হয়, যার চোখের পানি আপনার কাছে ভালো লাগে, যার হাতটা আপনার কাছে ভালো লাগে, তার হাতের খাতিরে আহা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খবরকে তুমি জান্নাতের কামরা বানায়া দাও, কবরটাকে তুমি রিয়াদুল জান্নাতে পরিণত করিয়া দাও। রব্বুল আলামিন বড় মায়া করত, মহব্বত করো, আলেমদেরকে বড় ভালোবাসত। হায় আল্লাহ, দেশ পরিচালনা করার জন্য আল্লাহ তুমি তারেক রহমানকে কবুল করিয়া নাও। রব্বি কারীম, কার জানি টাকা এসে যায় বলা যায় না। আয় আল্লাহ, আমাদের মৃত্যুর আগে আগে তুমি কালেমা জবান থেকে বাইর করে দিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকে যারা দোয়া চাইছে আল্লাহ সবাইকে তুমি কবুল করিয়া নাও, সকলের দিলের মাকসুদ তুমি পূরণ করিয়া নাও। মাবুদ, সকলের আমিন আমিনকে আপনি কবুল করিয়া নাও। আল্লাহ, যা কিছু বললাম নবীজির খাতিরে আমাদের মুনাজাত কবুল করিয়া নাও। আল্লাহ, সবাইকে তুমি নামাজি বান্দা বানায়া দাও। আল্লাহ, সবাইকে দিনদার বানায়া দাও। আমার মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দাও। আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলেন। ওইদিকে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ের মধ্যে প্রচণ্ড জ্বর, এই অবস্থায় সমস্ত ঘরের কাজকর্ম সেরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি আমার কি হয়েছে, এরকম ভাবে কেন কাঁদো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো জবাব দেয় না, কোনো উত্তর দেয় না, খালি কাঁদতে আছে, খালি কাঁদতে আছে, কোনো জবাব দেয় না। অনেক প্রশ্ন করার পর, কাকুতি মিনতি করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও স্বামী আমার আলী, আজকে আমার ঘরের মধ্যে স্বপ্নের মাধ্যমে আমার আব্বাজান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ কইরা কি যেন তালাশ করে, কি যেন তালাশ করতেছে। আমি তালাশ কইরা যখন ঘর থেকে যখন বাহির হয়ে গেল, আমি পেছন থেকে ডাক দিয়ে দিলাম, বললাম, আব্বা জান আপনি কি তালাশ করেন? তখন আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, আমি তো তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জার জার করে কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, স্বামী এবং স্ত্রী দুজনই কান্দে। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়েশা দেখে মা বাবা দুজনই কান্নাকাটি করতেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হুসাইন দুজনের চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছে, কেন কান্দো, কিসের জন্য কান্দো, কি হয়েছে? আর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, কোনো কাজে যখন বিরক্ত না হইতেন তখন ইমাম হাসান আর হুসাইনকে
নানার কবরে যাওয়ার জন্য আদেশ করতেন। এই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার হাসাইন, ও আমার হুসাইন, এই মুহূর্তে তোমরা দুজন তোমার নানার কবরে চলে যাও। ইমাম হাসান আর হুসাইন মার কথা অনুযায়ী যখন নবীজির রওজার সামনে চলে গেলেন, নবীজি তাদের ডাকে জবাব দিয়ে বললেন, এ আমার আদরের নাতিরা, তোমরা আজকে আমার কাছে কেন আসছো? আমার কাছে সবসময় আসতে পারবে, কারণ আজকের পর থেকে তোমাদের মাকে আর তোমরা পাইবা না। তোমরা এই মুহূর্তে যাইয়া বাড়িতে যাইয়া তোমার মার চেহারার দিকে তাকাইয়া থাকো, আর আমি নবীর কাছে তো সবসময় আসতে পারবাই। হাসান আর হুসাইন দুজন যখন এই কথা শুনতে পাইলেন, এই কথা শোনার পর কাঁদতে লাগলেন আর দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে দৌড়াইতে হাসান আর হুসাইন মার কাছে চলে গেলেন, আম্মা জানের কাছে চলে গেলেন। যে বলে, মা আপনিও কান্দেন, আমার বাবাও কান্দেন, কান্নাকাটি আর করিয়েন না। আজকে আমার নানাজান বলছে আজকের দিনটাই নাকি শেষ দিন। আপনার চেহারার দিকে তাকানোর জন্য আমার নানাজান আদেশ করছেন, ও মা আপনার চেহারাটা ভালো করে দেখে নেই, আজকের পর থেকেই তো আমি আর তোমাকে পাবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনই কাঁদতে লাগলেন। এইদিকে হাসানও কান্দে, হুসাইনও কান্দে। এবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আর কান্নাকাটি করিও না, ভালো করে আমার মাকে দেখিয়ে নাও। হাসান আর হুসাইন বলল, মা গো, আপনি যদি দুনিয়াতে বিদায় কবর চলে যান, আমরা এতিম হয়ে যাব, আমরা মা বলে কারে ডাক দিব? এই এতিমের দলেরা এখানে মা হারা বাবা হারা, অনেকের মা নাই বাবা নাই। ইমাম হাসান আর হুসাইন বলে, মা গো, আমরা আজকে এতিম হয়ে যাব, দুধের হক আমরা কি করে আদায় করতে পারি? ও মা তাড়াতাড়ি বলিয়া দাও। খাতুনে জান্নাত ফাতেমা বলল, আমার হাসান আর হুসাইন যেদিন আমাকে পর্দা সহকারে গভীর রাত্রে লাশটা কবরে দাফন করে দিতে পারবে, দুনিয়ার মানুষ যেন না জানে, যেই দিন আমাকে নির্জনে দাফন করে দিতে পারবে, সেদিন থেকে সব তোমাদের দাবি এবং হক আমির মার পক্ষ থেকে মাফ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন, বিছানার মধ্যে শোয়া দিলেন। শোয়ানোর পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটা ওসিয়ত করলেন ইন্তিকালের আগ মুহূর্ত। বলে, স্বামী আমার, যেই দিন আপনার ঘরে আমি আসছি, এই দিন থেকে এখন পর্যন্ত আপনার সাথে আমি ঘর সংসার করেছি, কত ভুল ত্রুটি হয়েছে, কত অন্যায় হয়েছে, কত বেয়াদবি আমার হয়েছে। সংসার ঠিক রাখতে যাইয়া ও স্বামী, এই মুহূর্তে তুমি আমাকে মাফ করিয়া দাও। যদি তুমি আমারে মাফ না করো, তাহলে কিয়ামতের দিন আমার হাসান হুসাইনের মা হওয়ার কারণে, নবীর মেয়ে হওয়ার কারণে আমার আব্বাজান কিয়ামতের দিন লজ্জিত হয়ে যাবে। ও স্বামী, আপনি এই মুহূর্তে আমারে ক্ষমা করিয়া দেন, মাফ করিয়া দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি আমার, তুমি তো তোমার উপযুক্তই তো
আমি ছিলাম না, তোমার যোগ্যই আমি ছিলাম না। তোমার বাবা দয়া করিয়া মেহেরবানি করিয়া তোমাকে আমি আলীর কাছে বিবাহ দিয়েছে। এই বড় নবীর ইহসান, তোমার বাবার বড় ইহসান। ও বিবি, যেই দিন আমার ঘরে আসছো আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমি ঠিক মতো 2 বেলা খানার খাওয়াইতে পারি নাই। ভালো পোশাক আদি আমি তোমারে পরিধান করতে পারি নাই। আরে বিবি, তুমি এই মুহূর্তে আমি আলীকে মাফ করে দাও, ক্ষমা করিয়া দাও। তুমি যদি আমাকে মাফি না করো, কিয়ামতের দিন আমি আলী কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাব। আমার বিবি, বলো তুমি আমাকে মাফ করছো কিনা? এবার 2 চোখের পানি আলী ছেড়ে দিলেন, 2 চোখের পানি ফাতেমাও ছেড়ে দিলেন। তাদের সংসার কত সুন্দর, স্বামী আর স্ত্রী কত মহব্বত, কত ভালোবাসা। আর আপনার আমার জিন্দগির মধ্যে কত ভুল ত্রুটি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহব্বত নাই, একে অপরকে নিয়ে কোনো ভালোবাসা নাই, খালি হিংসা আর ঝগড়ার বিবাদ। কথা বলেন ঠিক কিনা? 70 বছর, 60 বছর, 50 বছর সংসার করছে, মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর কাছে কোনো বিবিরা মাফ চায় না। অত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর দিকে তাকাইয়া বলে, স্বামী আমার, আমারে মাফ কইরা দেন, মাফ কইরা দেন। আহারে, আলীও বলে, ও ফাতেমা তুমি আমারে মাফ কইরা দাও, মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠ ঘরে দাঁড়াইয়া জবাব দিতে হবে। কত সুন্দর দাম্পত্য জীবন। কিছুক্ষণের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল হয়ে গেল। এর মধ্যেই কয়েকটা ওসিয়তের মধ্যে 2 নাম্বার ওসিয়তটা ছিল, স্বামী আমার, আমি যেই দিন দুনিয়াতে বিদায় হয়ে কবরে যাব, আপনার পছন্দ মতো দুনিয়ার কোনো মহিলাকে আপনি বিবাহ করে নেবেন। এই ইজাজত, এই অনুমতি আমি তোমারে দিয়া গেলাম। কিন্তু স্বামী আমার, আমার 2টা কলিজার টুকরা সন্তান ইমাম হাসান আর হুসাইন এতিম হয়ে যাবে। আজকের পর থেকে তারা মা কইয়া ডাক দিতে পারবে না। কমপক্ষে সপ্তাহে 1 দিন আমার হাসান আর হুসাইনকে কুলে নিয়া ঘুমাইবেন। ও স্বামী আমার, 3 নাম্বার ওসিয়ত, ও যেই দিন আমাকে, যখন আমি আমার কাপড়ে কাপড় যখন পরাইবেন, তখন কাঠের উপরে শুয়াইবেন, তখন দুনিয়ার মানুষকে মৃত্যুর সংবাদটা দিবেন না। কেন রে বিবি, তুমি তো আখিরি জামানার পয়গম্বর মেয়ে, রাহমাতুল্লিল আলামিনের কন্যা, তুমি তো সাইয়্যিদাতুন নিসা ওয়া আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের সরদারিনী। আমি চেয়েছিলাম তামাম মানুষকে, দুনিয়ার মানুষকে আমি অনেক লোককে সমাগত করিয়া আমি তোমার জানাজায় শরীক হব মানুষকে নিয়া। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না স্বামী আমার, আমার দরকার নাই, দরকার নাই। যখন মানুষ জমা হয়ে যাবে, আয়েশা দেখবে আমার লাশটা উত্তর দক্ষিণ শোয়ানো, আমি কতটুকু লম্বা, আমি কতটুকু চওড়া, আমি কতটুকু মোটা, আমাকে সবাই দেখে ফেলবে। আমি মৃত্যুর পরে বেপরদায় হয়ে যাব। আমি বেপরদা হতে চাই না গো স্বামী, আমি মৃত্যুর পরে বেপরদা হতে চাই না। আমার মৃত্যুর সংখ্যা কোনো পৌঁছানোর প্রয়োজন নাই। আমার হাসান আর হুসাইনকে নিয়া আমাকে রাতের বেলায় লাশটা গভীরে দাফন করে দিবে।
আহা যখন ঘোষণা দিল, ইমাম হাসান আর হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়ায় গেল। আলী হলো ইমাম। জানাজার নামাজ শেষ হয়ে গেল। এখন জানাজার নামাজ শেষ হওয়ার পর লাশ যদি কবরে নিতে হয় 4 জন ছাড়া নেওয়া যায় না। এখন 3 জন 3 কোণারে ধরছে। আরেকটা মানুষের বড় অভাব, আরেকটা লোক কোথায় পাওয়া যায়? এবার হাসান হুসাইন কান্দে, আলীও কান্দে, কিভাবে দৌড়াদৌড়ি করিয়া কবরে নেওয়া যায়। ওইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আবু যর গেফারিকে ডাইকা ডাইকা বলে, আবু যর, আমার মেয়ে ফাতেমা ইন্তিকাল হয়েছে, জানাজা হয়েছে, লাশটা এখন কবরে আনার প্রয়োজন। কিন্তু লাশ তো 3 জনে 3 কোণারে ধরে রাখছে। আমার কলিজার টুকরা 2 নাতি ইমাম হাসান আর হুসাইন, আমার মেয়ের জামাই আলী। ওরে আবু যর, তুমি তাড়াতাড়ি যাও, লাশের এক কোণারে তুমি, এই কাটিয়ার এক কোণারে তুমি দরিয়া এদের সাথে যুগ হইয়া তাড়াতাড়ি লাশটা তুমি কবরে নিয়ে আসো। আবু যর ঘুম ভেঙে গেল। আবু যর গেফারির ঘুম ভাঙ্গা পর, স্বপ্ন দেখার পর চিন্তা করতে লাগলো, আমাকে কি বললো নবীজি? নবীজির সত্য নবীজির স্বপ্ন তো সত্যর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীজি বলছে এখন আমার ঘরে থাকার আর কোনো দরকার নাই। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো আলীর বাড়ির দিকে রওনা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দিয়ে তাকাইয়া দেখে আবু যর গেফারির চেহারা। কিরে আবু যর, আমি তো মৃত্যুর সংবাদ কাউরে জানাই নাই, তোমার কে বললো এখানে আসার কথা? আবু যর বলে, আলী, আমাকে দুনিয়ার কোনো মানুষে পাঠাই নাই, আমাকে পাঠাইছে সর্দারে দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে ডাইকা ডাইকা বলছে, যারে আবু যর, তোরে আমি অনুমতি দিয়া দিলাম, তুই তাড়াতাড়ি যা। ও আমার আলী, নবী যদি না পাঠাইতেন আপনার বাড়িতে আপনার বিবির লাশের কাছে কোনোদিন আসতাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন দরাদরি করিয়া। এবার লাশ যখন কবরে নিয়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবরে লাশটা দাফন করিয়া দিল। লাশ যখন কবরে রাখলো, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, আবু যর, জান্নাতি মহিলাদের সর্দারিনীকে কবরে রাইখা দিলাম, তুইও তো একদিনে কবরে যাবি, তুই কি আমল সংগ্রহ করছো? এরে আবু যর, তুই কি জোগাড় করছো? কিয়ামতের ময়দানের কি জোগাড় করছো? কবরের সামানা তুই কি জোগাড় করছো? তুই কি কবর আযাব সহ্য করতে পারবি? তুই কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? আবু যর গেফারি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে বেহুশ, এমন পরিমাণে বেহুশ নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারে না। এই পর্যন্ত কাঁদতে কাঁদতে মদিনার থেকে সরে গেল, মিশরে দিয়ে গেল, আর কোনো দিন আসে নাই। কেমন সাহাবী আবু যর গেফারি, যেমন তেমন সাহাবী না। আবু যর গেফারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী। আবু যর খেজুরের বাগান দিয়া ঘুরতেছে,
মাথাটা নিচু করিয়া, আর জিব্রাইল ওহী নিয়ে আসতে নবীজির কাছে। নবী ডান পাশে বসা, জিব্রাইল সামনে বসা। জিব্রাইল হঠাৎ আবু যর গেফারির চেহারার উপরে নজর পড়ে গেছে, দেখে খেজুরের বাগানের দিকে হাঁটা চলাফেরা করতেছে, আর বলতেছে, ওগো নবীজি, আপনার প্রিয় সাহাবী আবু যর মাথা নিচু করিয়া খেজুরের বাগানে ঘোরাফেরা করতেছে। নবীজি বলল, রে জিব্রাইল, তুমি আবু যর গেফারিকে কিভাবে চিনো? কেমনে চিনো রে জিব্রাইল? জিব্রাইল বলল, আমি আবু যর গেফারিকে চিনি। আমি জিব্রাইল চিনি, শুধু তাই না, আসমানের যত রহমতের ফেরেশতা আছে সমস্ত রহমতের ফেরেশতারা আপনার প্রিয় সাহাবী আবু যর গেফারিকে চিনে। কিরে জিব্রাইল, কিসের কারণে চিনে? কি কারণে চিনে আমারে বলো, তুমি আমারে বলো। কি আমল আমার সাহাবী আবু যর করেছে? এবার নবীজি বলল, তাড়াতাড়ি আমাকে বলো, আমার মনে বড় শুনতে মন চায়, তুমি তাড়াতাড়ি আমাকে ঘোষণাটা দিয়ে দাও। এবার জিব্রাইল বলল, নবীজি তাহলে শুনেন, আপনার আবু যরের মধ্যে দুইটা আমল, একটা হলো জাহিরি আমল আর একটা হলো বাতিনি আমল। এই দুইটা আমল আবু যর গেফারির মধ্যে আছে। জাহিরি কোনটা আর বাতিনি কোনটা? এবার জিব্রাইল বলল, ওগো নবীজি, বাতিনি আমল যেই দিন আপনার কাছে আবু যর আসে, আপনি যখন ওয়াজ নসিহত করেন, তখন আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে ফেলে, আর নিজেকে নিজে তো তুচ্ছ মনে করে, আর তো নিজেকে নিজে অপরাধী মনে করে, আর আল্লাহ তাআলাকে করুণ সুরে ডাকে, ও মালিক আমার আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে যদি কেউ গুনাহগার থাকে, আমি আবু যর গেফারি। আমার মতো নালায়েক, আমার মতো অসহায় বান্দা আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই। ওগো নবীজি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, তার মধ্যে এই আমলটা আছে। 2 নাম্বার আমল হলো, ওগো নবীজি, এত বেশি পরিমাণে সূরাতুল ইখলাস, এত বেশি পরিমাণে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এত বেশি পরিমাণে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, তিলাওয়াত করতে করতে আল্লাহ তাআলার সঙ্গে গভীর মহব্বত হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বললেন, এই ফেরেশতার দলেরা, তোরা সাক্ষী থাক, আমার আবু যর গেফারি এই সূরাতুল ইখলাস এত বেশি পরিমাণে তেলাওয়াত করেছে, এত বেশি পরিমাণে আমার সাথে গভীর মহব্বত হইছে, তোরা সাক্ষী থাক। এখন থেকে আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আবু যর গেফারিকে মহব্বত করি, ভালোবাসি। রব্বুল আলামিন বড় মায়া করত, মহব্বত করো, আলেমদেরকে বড় ভালোবাসত। হায় আল্লাহ, দেশ পরিচালনা করার জন্য আল্লাহ তুমি তারেক রহমানকে কবুল করিয়া নাও। রব্বি কারীম, কার জানি টাকা এসে যায় বলা যায় না। আয় আল্লাহ, আমাদের মৃত্যুর আগে আগে তুমি কালেমা জবান থেকে বাইর করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকে যারা দোয়া চাইছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে আনাও, সকলের দিলের মাকসুদ তুমি পূরণ করে আনাও মাবুদ, সকলের আমিন আমিনকে আপনি কবুল করে আনাও। আয় আল্লাহ, লক্ষ লক্ষ মানুষের চোখের পানি কি কবুল হবে না? আল্লাহ
লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে, যার চোখের পানি পছন্দ হয়, যার চোখের পানি আপনার কাছে ভালো লাগে, যার হাতটা আপনার কাছে ভালো লাগে, তার হাতের খাতিরে আহা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরকে তুমি জান্নাতের কামরা বানায়া দাও, কবরটাকে তুমি রিয়াদুল জান্নাতে পরিণত করিয়া দাও। আল্লাহ যা কিছু বললাম নবীজির খাতিরে আমাদের মুনাজাত কবুল করিয়া নাও। আল্লাহ সবাইকে তুমি নামাজি বান্দা বানায়া দাও, আল্লাহ সবাইকে দিনদার বানায়া দাও, আমার মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দাও। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।